এটা মোটামুটি কিন্তু পায়েস চলে এসছে এখন। পায়েস মোটামুটি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। বেগুনি পায়েস সব একসাথে মিশে গেছে। ফোন মেমোরিতে ভালো কিছু ইনপুট করলে ফোন মেমোরি ভালো কিছু দেখাবে, ঠিক তেমনি এটা একটা বিশাল বড় মেমোরি। মন্দির কিন্তু সন্ধ্যা আরতি মেনলি যেটা অ্যাট্রাকশন, যেটার জন্য কিন্তু আজকে এইখানে আসা। ওকে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং, জাস্ট অসাধারণ লাগছে এই পাশটা। সো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা ফুড ব্লগ না, মানে ফুড ব্লগের মধ্যে আজকে হবে ট্রাভেলিং ফুড ব্লগ, ঠিক আছে? সো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোথায় যেতে চলে। হ্যাঁ গাইজ, অনেক দিনের ইচ্ছা ছিল, মানে অনেক দিনের ইচ্ছা ছিল, মানে সবারই ইচ্ছা থাকে, ঠিক, মানে আমারও ইচ্ছা ছিল তো মায়াপুর যাওয়া। তো আজকে ফাইনালি গাইজ সেই দিনটা চলে এসছে, মানে ফার্স্ট টাইম, মানে হচ্ছে জীবনে হ্যাঁ জীবনে বললে ভুল হবে, ছোটোবেলায় একবার গেছিলাম মায়াপুরে, ঠিক আছে? কিন্তু তখনকার স্মৃতি অতটা, মানে অনেক ছোটোবেলায় গেছিলাম, তখনও ইসকন মন্দিরটা তৈরি হচ্ছে, ওকে। কিন্তু আজকে লাইফে ফার্স্ট টাইম আমি যাচ্ছি হচ্ছে মায়াপুর। এখন বর্তমানে আমি আছি দাঁড়িয়ে হচ্ছে রানাঘাট স্টেশনে। মানে ভেবেছিলাম বাড়ির থেকে ভিডিওটা, মানে হ্যাঁ বাড়ির থেকে ভিডিওটা শুরু করবো, কিন্তু টাইম পাইনি, লেট হয়ে গেছে বাড়িতে বেরোতে। হ্যাঁ একদম মানে স্টেশনে ঢুকেই দেখি ট্রেন ঢুকে গেছে, ঠিক আছে, ঠাকুরনগর থেকে, ওকে। তো ঠাকুরনগর নেমে দেখি বনগাঁ তো গাড়ি দাঁড়িয়ে আছে, এই জন্য টাইম পাইনি। এখন রানাঘাটের পর ডাইরেক্ট চলে এসেছি, এখন রানাঘাট থেকে ডাইরেক্ট ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না গাইজ, মানে এক্সাইটমেন্টটা অনেকটা পরিমাণে, ঠিক আছে? তো চলো বেশি কথা বাড়াবো না। যদি চ্যানেল প্রথমে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করো, এবং যারা ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামটাও কিন্তু ফলো করো, সব আপডেট কিন্তু আমি দিয়ে দিই। তো বেশি কথা বলবো না, রানাঘাটে স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কখন কৃষ্ণনগর লোকাল আসে। এখন রানাঘাট থেকে ধরবো কৃষ্ণনগর লোকাল, দেখা যাক কখন ট্রেন আছে, ধরে ডাইরেক্ট যাবো কৃষ্ণনগর। এবং যাতায়াত মানে যেতে যেতে সব কিছু তোমাদের দেখাবো, এবং ওখানে কী কী খাওয়া দাওয়া পাওয়া যায়, কিরকম কী প্রাইস, সব কিছু তোমাদের সাথে ঘুরে দেখাবো, মানে ঘুরে সব কিছু শেয়ার করো ভিডিও মধ্যে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ওকে। 10 minutes later. One hour later. তো ভাই দেখো, আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি কিন্তু কৃষ্ণনগর জংশন, ওকে। রানাঘাট থেকে ট্রেন ধরেছেন, কৃষ্ণনগর জংশন নেমেছি। আর এখন কৃষ্ণনগর জংশন স্টেশন থেকে বেরিয়ে একটু বাইরের দিকে এসেছি, সেখানে কিন্তু টোটো, অটো সব কিছুই পাওয়া যায়, ওকে। তো রাস্তার মধ্যে এখন হাঁটছি, ওকে, দেখতে পাচ্ছ মানে টোটো অটো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর মোটামুটি কিন্তু একটু বার্গেনিং করতে হবে, নাহলে কিন্তু ওটা উল্টো পাল্টা দাম চাইবে। আমার কাছে যেমন চেয়েছে 50 টাকা করে ভাড়া, ঠিক আছে? এখন যাবো এখান থেকে কিন্তু হুলোর ঘাট, ওকে, ঘাটে যাবো, ঘাট থেকে ঘাট বেরোবো লাঞ্চ করে। তো ওরা মোটামুটি উল্টো পাল্টা ভাড়া চাইবে, কিন্তু উল্টো পাল্টা ভাড়াতে কিন্তু তোমরা কিন্তু একদম কিন্তু যাবে না, ওকে। তো চলো দেখতে যাবো দেখি কোন টোটো কিংবা অটো যেটাতে যাবো ভাড়া কেমন কি নেয়, ওকে। Minutes later. সো গাইজ ফাইনালি কিন্তু অটো থেকে নেমে গেছি, ঠিক আছে? অটো থেকে কিন্তু মানে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে ডাইরেক্ট কিন্তু এসে আমরা কিন্তু হুলোর ঘাট, ওকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে হুলোর ঘাট, এখান থেকে কিন্তু আমরা টিকিট কাটবো, ওকে। তো টিকিট কেটে কিন্তু সোজা কিন্তু যাবো ওই পারেই কিন্তু আছে সেই জায়গাটা যেখানে আমরা যাচ্ছি মায়াপুর, ওকে। তো আমাদের কিন্তু অটো ভাড়া নিচে কিন্তু 30 টাকা করে, ওকে। তো আমাদের কিন্তু বর্তমানে এক একজন কিন্তু এক এক রকম প্রাইস বলবে, তোমরা কিন্তু সেই প্রাইস যাবে। সবাই কিন্তু আমি যতদূর দেখলাম প্রাইস বার্গেনিং করে সবাই মানে 30 টাকার নিচে কেউ যাচ্ছে না। তো 30 টাকা করে ভাড়া নেবে, তো 30 টাকা ভাড়া নিয়ে ডাইরেক্ট চলে আসবে তোমরা হুলোর ঘাট। এখান থেকে দেখা যাক এবার টিকিট কাটবো, টিকিট দেখি কত করে নেয়, ওই পারে যাবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। 1 minute later. সো মোটামুটি কিন্তু টিকিট কেটে নিয়েছি, টিকিট নিয়েছি কিন্তু 3 টাকা করে, দেখতে পাচ্ছ ডাইরেক্ট কিন্তু বড় বড় করে লেখা আছে 3 টাকা। আর মোটামুটি নামছি এখন, লঞ্চ ধরবো, লঞ্চ ধরে কিন্তু যাবো ওই পারে। আর এই হচ্ছে যমুনা, ও গঙ্গা। তো চলো দেখ। তো মোটামুটি কিন্তু এই পারে আসলাম, এই পারে এসে কিন্তু টোটোতে কিন্তু এখন কিন্তু টোটোতে বসেছি। তো মোটামুটি কিন্তু টোটোতে কিন্তু ভাড়া নেবে কিন্তু 10 টাকা করে, একদম পুরো ঘাটের থেকে না ডাইরেক্ট মন্দিরে একদম মেইন গেটের সামনে কিন্তু না দেয়। তারপর তোমাদের সাথে ডাইরেক্ট কথা হবে।
একদম এটা হচ্ছে মেইন কিন্তু ইসকন মন্দির। ওকে, তো ফাইনালি গাইজ চলে এসেছি, দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এতদিনের ইচ্ছে ছিল মানে মায়াপুরে আসার, তো ফাইনালি কিন্তু চলে এসেছি। তো মোটামুটি কিন্তু এখন বাজে কিন্তু ঠিক কিন্তু 9:55, একদম কিন্তু ডাইরেক্ট কিন্তু একদম পুরো মেন গেট, এই হচ্ছে মেন গেট। আর এইটা পিছনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেই বড় কিন্তু আসল ইসকন মন্দির, যেটা কিন্তু এত বছর ধরে তৈরি হচ্ছিলো, মোটামুটি কিন্তু খুলে গেলে কিন্তু আরও কিন্তু কাজ হচ্ছে দেখলাম। ঠিক আছে, বাইরে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মেন গেট। চলে যাও এবার ভেতরের দিকে ঢুকি, আসলে সব কিছু তোমার সাথে শেয়ার করছি। তো মোটামুটি ভিতরে ঢুকে গেছি। তো ভিতরে ঢুকে মেন আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে খাবার, যে মানে হচ্ছে খাবার যে দোকানগুলো, মানে এগুলো হচ্ছে কিন্তু কুপন। ওকে, ঠিক আছে, কুপনের জন্য কিন্তু এখানে আছে কিন্তু মেনলি কিন্তু এখানে আছে কিন্তু ফার্স্ট কুপন ঘর হচ্ছে গদা ভবনে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু 80 টাকায় কিন্তু থালি পাওয়া যায়। আর এখানে আছে হচ্ছে মহাপ্রসাদ। আচ্ছা আচ্ছা, মহাপ্রসাদের মেনু আছে, দেখতে পাচ্ছি কী কী, এটা কিন্তু আবার 50 টাকা থালি। আর এদিকে আছে হচ্ছে গীতা ভবন। তো পরপর হচ্ছে আমরা কাটবো, দেখি কি কাটা যায়, কোনটা খাওয়া যায়। তো চলো মোটামুটি দেখতে থাকবো, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো ধীরে সুস্থে আস্তে আস্তে। ওকে, তো মোটামুটি আমরা কিন্তু নিচে হচ্ছে গীতা ভবনের খাবার, দেখতে পাচ্ছ আমাদের কাছ থেকে নিচে টোটাল 120 টাকা দুজনে। ঠিক আছে, 60 টাকা করে গীতা ভবনের লাঞ্চ আছে। তো এখানে তো দেখা যাক, ওখানে তো দেওয়া আছে অনেক কিছু আইটেমে। তো মোটামুটি ভিতরে ঢুকে কিন্তু সব কিছুই দেখাবো, তো দেখতে থাকো মোটামুটি। আর এইখানে যেটা দেখতে চাই, এখানটা হচ্ছে অখণ্ড হরিনাম, দেখতে হচ্ছে সুন্দর করে লেখা, একটা সুন্দর কিন্তু কুটির বানানো আছে, জাস্ট অসাধারণ লাগছে। অখণ্ড হরিনাম, এখানে কিন্তু সবসময় কিন্তু হরিনাম কিন্তু চলছে, এতক্ষণ কিন্তু চলছিল, এখন একটু বন্ধ হয়েছে। আর এখানে কিন্তু মন্দিরের কিন্তু যেসব অনুষ্ঠান সূচিগুলো আছে পরপর কিন্তু চার্ট হিসেবে দিয়ে রেখেছে, তোমরা একটু দেখে নাও ঠিকঠাক করে। তো মোটামুটি তোমরা পজ করে দেখে নিতে পারবে কখন কোন টাইমে কিন্তু কখন কি হয়। ঠিক আছে, তো চলো মোটামুটি দেখে নিলাম, চলো এবার ভিতর দিয়ে যাওয়া যাক। 1 hour later. সো মোটামুটি গাইজ আমরা তো এসেছিলাম মায়াপুরে, তো আসলাম কীভাবে আসলাম সব কিছু তোমার সাথে শেয়ার করলাম। আর ভিতরে গাইজ অনেকক্ষণ ধরে ঘুরেছি, ভিতরে মানে থাকার জায়গা আছে, গদা ভবন আছে, আর নানা রকম পুটির নানা রকম জায়গা আছে থাকা। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে কথা হচ্ছে ভিতরে যে ঘরগুলো আছে, আবাসন যেগুলো আছে, একটাও ফাঁকা নেই, সব পুরো একদম পুরো সব রুম বুক, সব একদম পুরো হাউসফুল হয়ে গেছে। ওকে, তো এই জন্য আমাদের এখন বাইরের দিকে নিতে হয়েছে রুম। তো এখন বাইরের দিকে নিয়েছি, তো বাইরের দিকে মোটামুটি আমাদের রুম ভাড়া পড়েছে হচ্ছে 400 টাকা। ওকে, আর মোটামুটি এখন বাজে ঠিক 12:30 বাজে যাচ্ছে, আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। আমি কিন্তু নিয়েছিলাম হচ্ছে গীতা ভবন, এই যে গীতা ভবন আমাদের টোকেন দুটো। ওকে, তো নিয়েছিলাম হচ্ছে গীতা ভবনে খাওয়ার টোকেন। তো 12:30 থেকে 1টা পর্যন্ত একটা ব্যাচ চলে, আর 1টা থেকে 1:30 পর্যন্ত একটা ব্যাচ চলে। তো মোটামুটি দেখি যদি 12:30 কটা বাজে দেখা যায়, 12:29, 12:30 বাজে দেখি লাইনে দাঁড়িয়ে যদি গীতা ভবনের মানে ফার্স্ট ব্যাচটা যদি আমরা ধরতে পারি তো ভালোই। তো মোটামুটি দেখতে পাচ্ছি এই হচ্ছে মেন রোডটা। ওকে, এই হচ্ছে মেন রোডটা, এই রোডটা কিন্তু সোজা চলে গেছে কিন্তু হুলোর ঘাট। ওকে, এখানে কিন্তু আমরা কিন্তু থাকার জন্য ঘর নিয়েছি। হ্যাঁ, আর এই মোটামুটি এই সাইডে সব কিছু দোকানপাট আছে, বিকেল হয়ে গেলে কিন্তু খুলবে। আর এই হচ্ছে গাইজ মন্দিরটা, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, জাস্ট মানে দেখলে পুরো মন ভরে যাচ্ছে, জাস্ট আমার তো জাস্ট অসাধারণ লাগছে। তো চলো এবার যাই ভিতরে, তোমাদের আরও কিছু মানে যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা কিন্তু যে গীতা ভবনের যে টিকিট কেটেছিলাম খাওয়ার মহাপ্রসাদে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু গীতা ভবনের মহাপ্রসাদ দেবে। ঠিক আছে, তো আমরা কিন্তু চলে এসেছি টাইম মতো। এবং কথা হচ্ছে অনেক ভবন আছে, গদা ভবন আছে, গীতা ভবন আছে, নানা রকম ভবন আছে। তোমরা যদি না খুঁজে পাও, অনেক মানে দেখবে অনেকজন মানে পুলিশ টুলিশ বসে আছে, তাদের কাছে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, যে গীতা ভবনটা কোথায়, গদা ভবনটা কোথায়, ওদের জিজ্ঞেস করলে কিন্তু ওরা কিন্তু ডিটেলস বলে যায় যে এদিক থেকে যান, এদিক থেকে যান। ওকে, তো ভয় পাওয়ার কিছু নেই, জায়গা কিন্তু এরিয়া কিন্তু অনেক বড় এলাকা। তো দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া আছে। মোটামুটি আমরা যে থালিটা কেটেছিলাম, ওকে, 60 টাকা করে থালি নিয়েছিল। তো চলো ভেতরে ঢুকবো খাওয়া দাওয়ার জন্য।
গাইজ মোটামুটি কিন্তু বিধানগণের ভিতরে কিন্তু বসে পড়েছে, দেখাতে পেরেছি মানে কীরকম সিস্টেমটা কীরকম করে বসে। ওকে, তো চলো এবার কিন্তু মোটামুটি এখানে দিয়ে দিয়েছি, তোমাদের দেখা যাচ্ছে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি, কিন্তু বসার সাথে সাথে কিন্তু ছিল কিন্তু গ্লাস পাতা, ওকে জল আছে। আর এবার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শুরু হবে এখানে। তো চলো হয়েছে যাবো। কি বেগুনি এসছে, তো চলো মোটামুটি কিন্তু দিয়ে গেছে বেগুনি এখানে, আর এখানে দিচ্ছে আবার কিন্তু অন্ন, ঠিক আছে। তো অন্ন দিল হালকা করে, আর এখানে একটা আলু দিয়ে হালকা করে তরকারি, জাস্ট সব কিন্তু গরম গরম, বেগুনি যেরকম গরম, ভাত তো তেমন গরম, তরকারিও তেমনই গরম। ও আরেকটা কিছু একটা আসছে, তো চলো এটা নিয়ে। আচ্ছা ডাল ডাল দিয়ে গেল, ওকে। সব কিছুই কিন্তু গরম গরম একদম, ঠিক আছে, কোনো কিছু কিন্তু ঠান্ডা কিন্তু পাবে না এখানে। তো এটা খেয়ে থাকি আস্তে আস্তে, তারপর আবার খেয়ে দিয়ে শেষ করে তারপর আবার তোমাদের সাথে আবার আসছি। আমাকে অল্প করতে অল্প। প্রথমবার কিন্তু নিয়েছিলাম, আমার কিন্তু দ্বিতীয়বার এসছে ভাত, হ্যাঁ শেষ হয়ে গেছে। এদিকে কিন্তু পনিরের তরকারি, ও পনির দিয়ে তরকারি আছে একদম পুরো, অনেকটা করে পনির আর আলু আছে, ঠিক আছে। হালকা করে যদি আবার ডালও এসছে, ডাল নেবো হালকা করে, তাহলে খেতে সবই। পনিরটাও কিন্তু পুরো গরম, অল্প কথাটা পুরো গরম গরম সব মানে বলতে গেলে তোমরা যদি আসো তো তরকারিটাও আরেকবার কিন্তু এসে মানে সব কিন্তু একবার একবার করে রিপিট দিচ্ছে, বুঝলি। ও এদিকে আবার রুটিও আছে, তো রুটি আর নেবো না, রুটিও আছে, রুটি নেবো না। গরম গরম ভাত আর বেগুনি, আর এদিকে হচ্ছে আলুর তরকারি, সাথে হচ্ছে পনিরের আলুর তরকারি। বেশ দারুণ, বেশ তরকারিটা পুরো খেয়ে যায়, তারপর সাথে আবার আসি। 10 minutes later. কি প্রয়াস করব ভালো কিছু ইনপুট করার জন্য। ইনপুট যদি সুন্দর হয় রিটার্নটা আমরা সুন্দর পাবো। আমরা রিটার্নটা সুন্দর পাচ্ছি না কারণ আমরা ভালো কিছু ইনপুট করছি না। ফোন মেমোরিতে ভালো কিছু ইনপুট করলে ফোন মেমোরি ভালো কিছু দেখাবে, ঠিক তেমনি এটা একটা বিশাল বড় মেমোরি হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্কে আমি কি নেব, মাই চয়েস। এই জন্য আপনারা প্রয়াস করুন এই শ্রীমদ ভাগবত গীতাকে সংগ্রহ করার জন্য। এই শ্রীমদ ভাগবত গীতার মাধ্যমে আমরা সো গাইস খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়ি। যা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মন্দিরটা জাস্ট অসাধারণ লাগছে, একদম পুরো সামনাসামনি দেখতে লাগছে। আর এই হচ্ছে মোটামুটি এখানে কিন্তু একটা পার্ক টাইপের ছোটো করা আছে, এখানে কিন্তু বসা যাবে, মানে বসে গল্প করছে, দেখতে পাচ্ছ। আর সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট কল্পনার বাইরে লাগছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এখানে ঘুরে ঘুরে মানে ঠান্ডা জায়গা আছে, অনেকে কিন্তু বসে কিন্তু গল্পও করছে এখানে, ওকে। ও হো জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। তো চলো দেখতে থাকো, আরও কিছু যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো, ওকে। এখানেও কিন্তু একটা সুন্দর একটা মন্দির আছে ভিতরে, ঠিক আছে। এখানে সন্ধ্যেবেলা সব আরতি শুরু হবে, তখন ঢুকবো। আর এই হচ্ছে মেন মন্দিরটা, দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু ওদের নানা রকম, এটা হচ্ছে পদ্মভবন, ঠিক আছে। এখানেও কিন্তু নানা রকম ওদের অফিস ঘর আছে, এবং যারা ইসকনে থাকেন অরিজিনালি তারা কিন্তু এখানে থাকে। আর এখানে আছে নানা রকম পরপর ঘর আছে। এখানে কিন্তু মেনলি যারা ইসকনে যারা প্রভু আছেন তারা কিন্তু সবাই কিন্তু এখানে থাকে। এবার গেস্ট হাউসও আছে, গেস্ট হাউসও কিন্তু তোমাদের আসতে গেলে কিন্তু আগে ভাগে এসে কিন্তু বুক করতে হবে, ওকে। তো মোটামুটি আপনার কিন্তু আজকে এসে কিন্তু বুক করার কিন্তু কোনো কিন্তু জায়গা কিন্তু পাইনি, কারণ সব ঘর আজকে বুক ছিল, ওকে। তো মোটামুটি এখানে একটা জিনিস যেটা দেখতে পেলাম, এখানে নো এন্ট্রি উইথ, মানে যে জিনিসগুলো নিয়ে নো এন্ট্রি, মানে হচ্ছে প্রবেশ নিষেধ। দেখে নাও কী আছে এখানে, ওকে। 1 hour later. হরে কৃষ্ণ, রাধে রাধে, ঠিক আছে। মানে মোটামুটি কিন্তু মাথায় তিলক করে নিয়েছি। আর তোমাদের আমি কিন্তু লাস্ট দেখেছিলাম কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া পর্যন্ত, ওকে। তারপরে কিছু দেখাইনি,
তারপরে ঘর দুবেলার জন্য মানে থাকার জন্য ঘর নিয়েছিলাম। তো আজকে তো স্টে করবো, কারণ সন্ধ্যা আরতি থেকে মেন হচ্ছে সন্ধ্যা আরতি, ঠিক আছে। সন্ধ্যা আরতি না দেখলে ভাই সার্থক হবো না, এই জন্য সন্ধ্যা আরতি দেখবো, এই জন্য কিন্তু ঘর নিয়েছিলাম। ভিতরে তো তোমাদের বলছিলাম ঘর পাইনি, বহুত দাম, তার মধ্যে সব বুক। ওকে, তো বাইরে আমরা ঘর নিয়েছি, একটা ঘর নিয়েছি, তো মোটামুটি 400 টাকা নিয়েছে ঘরের দাম। ওকে, আর এখন বাজে বিকেল ঠিক 6:45, ঠিক আছে। 8টা পরে কিন্তু শুরু হয়ে যাবে এদিকে কিন্তু আরতি শুরু হবে, 6:30 7টা থেকে আরতি শুরু হবে। আর মেন কথা হচ্ছে এত লেটে ভিডিও আবার কেন শুরু করলাম, কারণ হচ্ছে বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, এদিকে ওদিকে একটু ঘোরার, মানে কিছু কিছু ভালো ভালো মন্দির আছে, সুন্দর সুন্দর দেখতে 5টা মন্দির আছে। তো মন্দির ঘুরলাম, তো টোটো করে ঘুরলাম, বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টার মধ্যে টোটাল 5টা মন্দির ঘুরে পেয়েছি। আর খুব সুন্দর সুন্দর মন্দির আছে, ঠিক আছে। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু মন্দিরগুলো ঘুরে দেবো। আর হচ্ছে মোটামুটি কিন্তু মন্দির ঘুরতে আমাদের টোটো ভাড়া লেগেছে মাত্র 100 টাকা। ওরা কিন্তু টোটালে কিন্তু নানা রকম দাম বললো, আমাদের ফার্স্টে বলেছে 500 টাকা। 500 টাকা কমাতে 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 সেটা কিন্তু এসেছে দাঁড়িয়েছে কিন্তু 100 টাকাতে। ওকে, তাহলে বুঝতে পারছো কোথায় 500 টাকা, কোথায় 100 টাকা, 400 টাকা সেভ করে ফেলেছে, ঠিক আছে। তো মোটামুটি মন্দির ঘুরতে তোমাদের কিন্তু উল্টোপাল্টা দাম বলবে, ঘরের দামও কিন্তু উল্টোপাল্টা বলবে, কেউ কিন্তু উল্টোপাল্টা দামে দামে বার্গেনিং করবে, ঘর দাম কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে। আমাদের ফার্স্টে বলেছিল একটা নন এসি যারা ঘর নিয়েছে সেটা দাম বলেছিল 1000 টাকা, 1000 টাকা থেকে সেটা 400 টাকা, 400 টাকা এনে দাঁড় করেছি, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার হচ্ছে আরও মোটামুটি কিছু ঘুরে ঘুরে দেখাবো, হালকা হালকা সন্ধে হচ্ছে। আর মেনলি হচ্ছে আর মন্দিরের ভিতরে তো ঢুকতে পারবো, কিন্তু হচ্ছে ঠাকুরের ভিডিও তো করতে পারবো না, আর হচ্ছে আরতি ভিডিও করতে পারবো, কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো যতটুকু মোটামুটি বাইরে যতটুকু দেখাতে পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা যেটা আছে না, এই যে মন্দিরটা, এই যে বড় মন্দির তোমরা দেখতে পাচ্ছ, বড় যে মন্দিরটা, ঠিক আছে, এই যে মন্দিরটা কিন্তু এই যে ইসকন যে মন্দিরটা যে প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, তার কিন্তু তার মানে তার যে মন্দির এটা হচ্ছে, তিনি কিন্তু এখানে আছেন। তো এটার নাম সামথিং কি একটা নাম বললো, ভুলে গেছি। তো সামনে যাব, নাম দেখে তোমাদের আমি বলবো। এই মন্দিরে এখন ঢুকবো, ঠিক আছে। আর এই যে পুকুরে দেখতে পাচ্ছি, পুকুরে কিন্তু সন্ধ্যেবেলা হলে কিন্তু লাইটিং হবে, ঝর্ণা হবে, আর নানা রকম জিনিস, তো বেশ দারুণ লাগবে। তো চলো এবার মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকবো তো অবশ্যই, কিন্তু ভিতরে কিন্তু ভিডিও করা কিন্তু অ্যালাউ নেই। তো তোমাদের আমি কিছু দেখাতে পারবো না, এই জন্য বাইরে থেকে কিন্তু বেশ এইটুকুই দেখিয়ে দিলাম। গাইজ আমরা কিন্তু মোটামুটি এই মন্দিরে এখন ঢুকবো। তো এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ভেতরে ফোন, ক্যামেরা, জুতো পরে অ্যালাউড নেই, সেই জন্য কিন্তু এখানে কিন্তু বিনামূল্যে কিন্তু জুতো রাখা হয় এবং বিনামূল্যে কিন্তু ফোন রাখার জায়গা আছে, ঠিক আছে। তো গার্ড আছে, গার্ডকে দিয়ে একটা টোকেন দেবে, টোকেনটা আমাদের কাছে রেখে দিয়ে ডাইরেক্ট কিন্তু এখান দিয়ে সোজা ঢুকে পড়বো কিন্তু এই মন্দিরে। তো চলো মন্দিরে যাবো এখন ভিতরে। তো ক্যামেরা তো দেখাতে পারবো না, বেরিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। 20 minutes later. তো মোটামুটি কিন্তু ভিতরেও কিন্তু সব কিন্তু দোকান খুলে গেছে, একদম কিন্তু ইসকনের ভিতরে অনেকটা এরিয়ারও দেখতে পাচ্ছি। এই হচ্ছে মেন মন্দিরটা, ওকে। আর এই হচ্ছে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি স্টোর আছে, এখানে কিন্তু বিস্কুট থেকে শুরু করে স্প্রাইট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, এখানে ব্যাগের দোকান। আর এখানে আছে, আচ্ছা এখানে কী দেওয়া হয়, ধোসা, ডোনাটস, দই ভাড়া, ইডলি, মোমো, মানে এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়, ওকে। এখানেও স্ন্যাক্স আইটেম সব। আর এখানেও কিন্তু চাউমিন, ক্রিসপি কর্ন, মানে এগুলো সব ভেজ আইটেম স্ন্যাক্স। এখানে কিন্তু দই, ফুচকা টুচকা সবই কিন্তু পাওয়া যায়, ফুচকা স্টলও বসানো আছে এখানে। তো মোটামুটি কিন্তু সবই আছে, ওইদিকে আরও আছে, অনেক আছে দোকান। তো আমরা এখন যাচ্ছি এইদিকে হেঁটে হেঁটে, আর একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু সেই সন্ধ্যা আরতি, যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন আমাদের। অসম্ভব সুন্দর সাজিয়েছে, সামনে দেখতে হচ্ছে লাইটিং দিয়ে জাস্ট অসাধারণ লাগছে, ওই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। ও মিষ্টির দোকানও আছে দেখতে পাচ্ছি, এই একটা মিষ্টির দোকান, মহাপ্রসাদ মিষ্টির দোকান, মোটামুটি শুকনো মিষ্টি পাওয়া যায় দেখে মনে হচ্ছে। আর এখানে কিন্তু আছে কিন্তু ডিজিটাল থিয়েটার, ঠিক আছে, এই যে ফুলডোম ডিজিটাল থিয়েটার। এখানে মোটামুটি কিন্তু ওই আমার যতদূর মনে হচ্ছে এটা প্রাইস কিন্তু মাত্র কিন্তু 40 টাকা, এখন ওপেন আছে। মায়াপুর ফুলডোম থিয়েটার, এই যে শো টাইম এখানে লেখা আছে, যথেষ্ট পরিমাণে দেখে নাও। আচ্ছা ভিতরে কিন্তু আবার দেখা যাচ্ছে কিন্তু খাওয়ার রেস্টুরেন্টে কিন্তু আছে, দেখতে পাচ্ছ, পুরো হচ্ছে ভেজ খাওয়ার রেস্টুরেন্ট।
ওকে, দক্ষিণ ভারতীয়, উত্তর ভারতীয়, ইতালিয়ান, চাইনিজ খাবার পাওয়া যায়, সম্পূর্ণ শুদ্ধ সাত্ত্বিক, একদম পুরো ডাইরেক্ট কিন্তু লেখা আছে বড় বড় করে। আর যত সন্ধে হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে, আর অসাধারণ লাগছে, আমার তো জাস্ট অসাধারণ লাগে। যারা যারা মায়াপুরে এসছো, যারা ভিডিওটা দেখছো, যারা মায়াপুরে এসো, তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে এসে কিন্তু কমেন্ট করে দিয়েছো। 10 minutes later. তো এই মন্দিরে কিন্তু এখন আমরা ঢুকবো হচ্ছে, এইখানে কিন্তু মেনলি কিন্তু আরতি হবে, সন্ধ্যা আরতি কিন্তু মেনলি কিন্তু এই মন্দিরে হবে। তো এখন কিন্তু আমরা জুতো রাখবো, জুতো তো পরে ঢোকা যাবে না, ফোন নিয়ে ঢোকা নিষেধ, ক্যামেরা অ্যালাউ নেই। তো মোটামুটি এখন কিন্তু আমরা জুতো কিন্তু রাখবো ওই দিকে। তো ওই দিকে রেখে কিন্তু এইখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ঢুকে পড়বো এই মেন মন্দিরে, যেখানে কিন্তু সন্ধ্যা আরতিটা কিন্তু শুরু হবে আর কিছুক্ষণ পর। মোটামুটি কিন্তু এখন বাজে ঠিক 6:16 বাজে। ওকে, 6:30 থেকে কিন্তু শুরু হবে কিন্তু এই মন্দিরে কিন্তু সন্ধ্যা আরতি, মেনলি যেটা অ্যাট্রাকশন, যেটার জন্য কিন্তু আজকে এইখানে আসা। ওকে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং, জাস্ট অসাধারণ লাগছে। এই পাশটা জাস্ট অসাধারণ, মনে হচ্ছে দুর্গাপুজো লেগে গেছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম এসেছি, এক্সপিরিয়েন্সটা তো অন্য রকমের, মানে কী বলবো, আর মানে মুখে কোনো ভাষা নেই। আর এই পাশে কিন্তু পুরো সেন্ট্রালের বাহিনী দিয়ে কিন্তু ভরে দিয়েছে। ঠিক আছে, তো বুঝতে পারছো এত বড় মন্দির, ইসকন মন্দির, পৃথিবীর সবথেকে বৃহত্তম যে মন্দির ইসকন মন্দির, আর সেন্ট্রালের পুলিশ তো থাকবেই। তো চলো আর বেশি কথা বলো না, ডাইরেক্ট আমি এখানে ঢুকবো, ক্যামেরা অফ। ওকে, ভিতরে নিয়ে ঢোকা যাবে না ক্যামেরা। তো চলো আরতি করে এসে আমার তোমাদের সাথে কথা হবে। 20 minutes later. সো ফাইনালি মোটামুটি কিন্তু আরতি দেখা কিন্তু কম, মানে যেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার ছিল। মোটামুটি 6:30 ঢুকেছি, আর এখন বাজে হচ্ছে মোটামুটি 7:33, পুরো 1 ঘন্টা পুরো আরতি ছিল, জাস্ট অসাধারণ। মানে যারা এসছো মায়াপুর তারা হয়তো দেখেছো কীরকম হয় ভিতরে, আর যারা আসুন তারা তো মিস করে গেছে। আর আমি আসিনি, যে ফার্স্ট টাইম আসলাম, জাস্ট মনটা ভরে গেছে, যেরকম ভিতরে গান হচ্ছে সেরকম ভিতরে নাচানাচি, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক আর কী তোমাদের সাথে শেয়ার করা যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। সো ফাইনালি আমি কিন্তু সে দুপুরবেলা খাওয়া দাওয়া দেখেছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া তো আমি ভিতর দিয়ে নিয়েছি, মানে ভিতরে ওদের মিষ্টির কাউন্টার থেকে 1 পিস গোলাপ জামুন নিয়েছি, আর এখানে 1 হাঁড়ি মানে হচ্ছে ছোটো খুঁড়ির মধ্যে নিয়েছি কিন্তু রসমালাই। ওকে, দাম নিয়েছি, রসমালাইটার দাম নিয়েছি মাত্র কিন্তু 40 টাকা, আর এটার দাম নিয়েছি কিন্তু মাত্র 10 টাকা। তো চলো হালকা করে একটু গোলাপ জামুনটা খাও, মানে গোলাপ জামুনটা আমি গোলাপ জামুন তেমন খাই না, রসগোল্লা খাই। এখানে রসগোল্লা পাওয়া যায় না, গোলাপ জামুন দেখি খাওয়াচ্ছে, ওদের নিজস্ব তৈরি করা হাতের। ঠিক আছে, 10 টাকা নিচে, সাইজটা কিন্তু 10 টাকা অনুযায়ী কিন্তু সাইজটা কিন্তু একটু ছোটো, একটু সাইজটা বড় করতে পারো। তো ফার্স্ট টাইম এটা খেয়ে দেখি। অসম্ভব সুন্দর খেতে। আমাদের বাইরে যে গোলাপ জামুনগুলো পাওয়া যায় মিষ্টির দোকানে, ওর থেকে 100% বেটার। ওকে, তো এবার একটু রসমালাইটা খাবো। এই যে রসমালাই, এই মাত্র কিন্তু 40 টাকা খুঁড়িয়ে নিয়েছে, মানে ভালোই আছে এর মধ্যে। চলো হালকা করে রসমালাইটা খাই। এটা জাস্ট অসাধারণ খেতে, অসাধারণ, সত্যি সত্যি খুব অসাধারণ খেতে। তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখানকার এই মিষ্টি, তারপর হচ্ছে রসমালাইটা ট্রাই করে। আরও কিছু পাওয়া যায়, দেখলাম ভেজ চাউমিন পাওয়া যায়, তারপর নানা রকম বেবি কর্ন পাওয়া যায়, নানা রকম আরও ভেজ আইটেম আছে, চাউমিন আছে, অনেক কিছু আছে। ওকে, চলো খাওয়া দাওয়া করলাম, এরপর দেখি আর কি তোমাদের দেখাতে পারি। এখানে জাস্ট অসাধারণভাবে গাছের এই জায়গাগুলোকে সাজিয়েছে, জাস্ট দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। সো গাইস দেখো, মোটামুটি কিন্তু মায়াপুর তো এসেছিলাম, আর তোমাদের কোন কোন জায়গায় কীরকম কী জিনিস আছে সব কিছু কিন্তু, মানে আমি যা যা করি সব কিছু কিন্তু শেয়ার করি। তো কিন্তু রাত বাজে মোটামুটি এখন 9:40, 10টা, ঠিক আছে, পুরো 10টার মতো বাজে যাচ্ছে। তো বাইরে থেকে হোটেল থেকে খাওয়া দাওয়া করেছি। তো ভেতরে তো দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে ভেজ খেয়েছিলাম, তো বাইরে এখন ননভেজ খেয়েছি। ঠিক আছে, ননভেজ কী খেয়েছি সেটা আমি তোমাদের জানালাম না। ওকে, আর প্রাইস কেমন খেয়েছি সেটাও জানালাম না। তোমরা আসো, কি বলতো এক এক দোকানে এক রকম দাম নেয়, সেটা তোমাদের ম্যান্ডেটরি বলে কোনো লাভ নেই। ঠিক আছে, এবার কথা হচ্ছে বেশি কিছু বলার নেই। তোমরা যদি মায়াপুরে এসে থাকো, যদি আমরা মানে যারা মায়াপুরে এসছো আমার ভিডিও যারা দেখছো, তারা প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাও, এবং যারা এখনও আসেন তারা অবশ্যই কিন্তু মায়াপুরে আসো, এসে পুরো মন্দিরটা ঘুরে দেখো। আর তো কিছু বলার নেই। আর মেন কথা হচ্ছে গাইজ, এসেছিলাম
মানে আমি ফার্স্ট টাইম এসে মধ্যে বলছিলাম ভিডিও শুরুর আগে, জাস্ট অসাধারণ লেগেছে, অসাধারণ। বুঝলাম না কিরকম করে আসলাম এত তাড়াতাড়ি, দিনটাও কেটে গেলো, রাত হয়ে গেলো, ঘুমাবো, তাকে সকালে উঠে আমার বাড়ি চলে যাবো। তো ব্যাস আর কিছু বলার না, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেল যারা প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকে ভিডিও টেনে রাখো, আমার নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।